আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই ইবাদত করার জন্য। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক অগণিত নবী ও রাসূলদের প্রতি, বিশেষ করে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং তার পরিবারবর্গের প্রতি। আমরা সংক্ষিপ্ত দুরূদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রোগী মহোদয়, বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং মোবারকবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখতেছেন অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক, স্বাস্থ্য বিষয়ক, চিকিৎসা বিষয়ক হার্বাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা। প্রিয় দর্শক, আজকে এই ভিডিওর মূল বিষয় হলো, হারানো যৌন সক্ষমতা ফিরে পেতে চান? আজই চলে আসুন আমাদের হার্বাল চিকিৎসা কেন্দ্রে। হারানো যৌন সক্ষমতা ফিরে পেতে চান? আজই চলে আসুন আমাদের হার্বাল চিকিৎসা কেন্দ্রে। ইনশাল্লাহ আপনার হারানো যৌন সক্ষমতা ফিরে পাবেন ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আপনারা এখানে অবগত থাকেন যে আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র, আর এটি একটি অত্যাধুনিক ইউনানি, আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান। আমাদের এখানে পুরুষ এবং মহিলাদের গোপন রোগ সহ যাবতীয় জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা দেওয়া হয় এবং সুপরামর্শ দেওয়া হয়। বন্ধুগণ, আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে দেশে এবং প্রবাসে অগণিত দিনী ভাই বোন, অগণিত রোগী মহোদয়, ফ্রেন্ড সার্কেল, সাধারণ জনতা চিকিৎসা নিয়ে, সেবা নিয়ে, সুপরামর্শ নিয়ে সুস্থ জীবনযাপন করতেছেন। আলহামদুলিল্লাহ। আপনারাও আসুন, দেখুন, সেবা নিন, সুপরামর্শ নিন। অতি প্রয়োজন হয়ে গেলে স্থায়ীভাবে চিকিৎসা গ্রহণ করুন, সুস্থ জীবনযাপন করুন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ 29 বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে, সেবা দিয়ে, সুপরামর্শ দিয়ে যে সকল রোগের উপরে অতি সফলতার সাথে, অতি সুনামের সাথে আছি আলহামদুলিল্লাহ, তার ভিতরে অন্যতম হলো পুরুষ এবং মহিলা, বিবাহিত ও অবিবাহিত, দেশে এবং প্রবাসে যে সকল ভাই বোনেরা, যে সকল বাবা মায়েরা যৌন সক্ষমতা হারিয়ে ফেলেছে, তাদের যৌন সক্ষমতা ফিরে আসার জন্য মেডিসিন দিয়ে, চিকিৎসা দিয়ে, সেবা দিয়ে, সুপরামর্শ দিয়ে দেশে এবং প্রবাসে অতি সফলতার সাথে, অতি সুনামের সাথে আছি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, যৌন সক্ষমতা কমে যায় কেন? কি কারণে কমে যায়? কি কারণে ধ্বংস হয়ে যায়? এটি আমরা আগে জানা উচিত। অনেক ভাই বোনদের, অনেক বাবা মায়েদের স্বাভাবিক কারণে কমে যেতে পারে। স্বাভাবিক কারণে যদি আপনার যৌন রোগ হয়, যৌন দুর্বলতা হয় বা যৌন সক্ষমতা কমে যায়, সেই ক্ষেত্রে আপনি দেখা যায় অনেকের বার্ধক্যজনিত কারণেও কমতে পারে, দীর্ঘদিন ডায়াবেটিসের অসুখে ভোগার কারণেও কমতে পারে, দীর্ঘদিন আইবিএস অথবা পেটের অসুখে ভোগার কারণে হতে পারে, দীর্ঘদিন কিডনির অসুখে ভোগার কারণেও যৌন সক্ষমতা কমে যেতে পারে। এছাড়াও অস্বাস্থ্যকর আহার গ্রহণ করা, অস্বাস্থ্যকর জীবনযাপন গ্রহণ করার কারণে হতে পারে। মানসিক সমস্যা, মানসিক টেনশন, বিশেষ করে পুরুষ ভাইরা মানসিক টেনশনে বেশি থাকে, তাদের এই যৌন সক্ষমতা কমে যায়, যৌন দুর্বলতা হয়ে যায়, দ্রুত বীর্যপাতের সমস্যা হয়। এটা পুরুষ এবং মহিলা উভয়েরই হয়, তবে মানসিক টেনশনটা পুরুষদের ভিতরে একটু বেশি থাকে সব সময়। এছাড়াও দেখা যায় অতিরিক্ত মাত্রায় ধূমপান, মদপান সহ বিভিন্ন নেশাপানিতে জড়িয়ে থাকার কারণে হতে পারে। অতিরিক্ত মাত্রায় স্বপ্নদোষ, ক্ষয়রোগ, মেহরোগে ভোগার কারণেও হতে পারে। মা বোনদের ভিতরে সূতিকা, সাদাস্রাব, অনিয়মিত মাসিক, স্ত্রী রোগ বলতে যা যা বোঝায়, এ সকল কারণেও তাদের এই যৌন দুর্বলতা হতে পারে, যৌন সক্ষমতা কমে যেতে পারে। তবে এগুলো স্বাভাবিক কারণ। আর যাদের স্বাভাবিক কারণে যৌন রোগ হয়, যৌন দুর্বলতা হয়, যৌন শক্তি কমে যায়, তারা নিয়মিত স্বাস্থ্যকর আহার গ্রহণ করবেন, স্বাস্থ্যকর জীবনযাপন করবেন, এক্সারসাইজ করবেন, মানে ব্যায়াম করবেন। এছাড়াও আপনি নিয়মিত কিছু খেজুর খাবেন। এছাড়াও আপনি ছোলা, কিশমিশ, বাদাম এবং খুরমা খেজুর ভালোভাবে ধুয়ে একটা বাটিতে রেখে ভিজিয়ে রাখবেন। সকালে পানিটা পান করবেন খালি পেটে, এরপরে এগুলো চিবিয়ে চিবিয়ে খাবেন। নিয়মিত কিছু এসবগুলির ভুসি, তালমাখানা, তোকমার শরবত খাবেন, ঘরে বানিয়ে, রাস্তাঘাটে নয়। অ্যালোভেরা বা ঘৃতকুমারীর শরবত পান করবেন, তাহলে আপনার যৌন শক্তি আস্তে আস্তে ফিরে আসবে। এটি হলো স্বাভাবিক কারণে যাদের যৌন রোগ হয়, যৌন সক্ষমতা কমে যায়। তবে অস্বাভাবিক কারণে যাদের যৌন রোগ হয়, ধ্বজভঙ্গ হয়, দ্রুত বীর্যপাতের সমস্যা হয়, অস্বাভাবিক কারণটা কি সেটি একটু বলে রাখি।
যে সকল ভাই বোনেরা, যে সকল বাবা মায়েরা নিজের ভুল ভ্রান্তির কারণে শয়তানের ধোকায় পড়ে, বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে খারাপ জায়গায় যাতায়াত করে, আরেকটি হলো হস্তমৈথুনের মতো বদ অভ্যাসে দীর্ঘদিন জড়িয়ে থাকে। খারাপ জায়গা মানে আপনি আপনার স্ত্রী ছাড়া, আপনি আপনার স্বামী ছাড়া অন্য কারোর সাথে শারীরিক সম্পর্ক করলেন নিজের সেফটি ছাড়া। এ কারণে যদি আপনি গনোরিয়া বা ভাইরাস, সিফিলিস ইনফেকশনে আক্রান্ত হয়ে যান, আপনার যৌন জীবনটাই বরবাদ হয়ে যাবে। 100-র ভিতরে 99% সম্ভাবনা। আরেকটি হলো যে সকল পুরুষ ভাইরা হস্তমৈথুন করে হাতের মাধ্যমে। এই হাতের চামড়াটা কতই না শক্তিশালী। এই হাত দিয়ে একটি লোহা বা রড ধরে 6 মাস, 1 বছর, 2 বছর কাজ করলে লোহা বা রড ক্ষয় হয়ে যাবে। এই হাতের চামড়া কিছুই হবে না। আর পুরুষ অঙ্গ তো সফট একটা জায়গা, যেখানে কোনো হাড্ডি নেই, গোস্ত নেই, শুধু রগ আর চর্বি। এটির ভিতরে তেনা তেনা হয়ে যায়, বরবাদ হয়ে যায়, আগামোটা গোড়া চিকুন বাঁকাতারা নিস্তেজ নরম বিভিন্ন রকমের সমস্যা হয়। সকল সমস্যার ভিতরে সবচেয়ে জটিল এবং কঠিন সমস্যা হয়ে দাঁড়ায় দ্রুত বীর্যপাতের সমস্যা, যার শেষ পরিণতি ধ্বজভঙ্গ। এই সমস্যাগুলো মা বোনদের ভিতরে একই কারণে হচ্ছে। এই দ্রুত বীর্যপাতের সমস্যার কারণে যৌন সক্ষমতা কমে যাওয়ার কারণে অনেক ফ্যামিলি বিচ্ছেদ পর্যন্ত হয়ে যাচ্ছে। অনেক যুবকরা বিয়ে শাদী করার সাহস পায় না। অনেকেই ফ্যামিলিগতভাবে অশান্তিতে আছে, কারণ অনেকেই পারিবারিক কথা চিন্তা করে, সামাজিক কথা চিন্তা করে, বাচ্চাদের কথা চিন্তা করে, ভাই বোনের কথা চিন্তা করে সংসার করে, কিন্তু সংসার জীবনে সুখ পাওয়া যায় না। তাই যুবক ভাই বোনদেরকে বলবো, প্রবাসে যে সকল তিনি ভাই বোনেরা রয়েছেন, হস্তমৈথুন করবেন না, খারাপ জায়গায় যাতায়াত করবেন না। তাহলে আপনার যৌন রোগ বলতে যা যা বুঝায় কোনোটাই হবে না ইনশাল্লাহ। আর এই দুটি কারণ ছাড়া যদি হয়েও যায়, সহজেই সেরে তোলা যায়। আর যারা করেই ফেলছেন তারা কি করবেন? আজই তো অবপরুন, ফিরে আসুন, চেষ্টা করবো একটি স্থায়ী চিকিৎসা দেওয়ার। অমা তৌফিক ইল্লা বিল্লাহ। আপনারা এখানে অবগত থাকেন যে ইউনানি, আয়ুর্বেদিক এবং হার্বাল একটি স্থায়ী চিকিৎসা। সেই স্থায়ী চিকিৎসা পেতে চাইলে আপনাকে অবশ্যই সঠিক স্থানে আসতে হবে। সঠিকভাবে আপনার সমস্যাগুলি খোলামেলা আলোচনা করতে হবে। আপনার সমস্যা কিভাবে হলো, কেন হলো, কি কারণে হলো, আপনার সমস্যার বয়স কত, সব কিছু খোলামেলা আলোচনা করতে বললে, আর আমরাও যদি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় সঠিকভাবে চিকিৎসা প্রদান করি, ইনশাআল্লাহ আর কোথাও পান আর না পান, আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।